হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি আপনাদের সামনে শ্রী চৈতন্য চরণামৃত যে গ্রন্থটি আছে সেটি পড়া আজ থেকে আমি আপনাদের সামনে শুরু করছি। এবং এই গ্রন্থটিতে প্রথমে শ্রীল প্রভুপাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে আমি আগে পড়ে আমি শোনাবো। তারপরে যে শ্লোকগুলো অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আমি একটার পর একটা পড়ে যাব। তো আপনারা কিন্তু অবশ্যই এই গ্রন্থটির যে সমস্ত এইখানে যে টপিকগুলো আছে অর্থাৎ অধ্যায়গুলো আছে সেগুলো অবশ্যই শুনুন। যারা পড়তে পারেন না অবশ্যই কান দিয়ে শুনবেন। তো কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু একই ফললাভ পাওয়া যায়। এই গ্রন্থটি দেখতেই পাচ্ছেন, এটা বাজার থেকে কোনো কেনা এটা গ্রন্থ না, কারণ এটা আমার নিজে তৈরি করা। এটা আমার প্রিন্ট আউট করানোর পরে এটাকে আমি তৈরি করেছি অর্থাৎ বাঁধিয়েছি আমি। খরচা অনেক হয়েছে। এর আরও তিনখানি অধ্যায় আছে, সেগুলো করা হবে ধীরে ধীরে। তো প্রথম যে গ্রন্থটি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতগুলো পেজ আছে, প্রচুর পেজ আছে। তো এই যে গ্রন্থটি এখানে দেখুন, প্রথমেই শ্রী প্রভুপাদের যে ছবি অর্থাৎ চৈতন্য চরিতামৃত দেখতেই পাচ্ছেন, দেখুন। আর এই হচ্ছে প্রভুপাদ। তো এরকম থাকবে। তো যেহেতু আমার এটা আমি নিজে এটা তৈরি করেছি অর্থাৎ যেহেতু প্রিন্ট আউট করে আমি বানিয়েছি, সেই জন্য আমার খরচা ভালো হয়েছে আর কি। আর এই শ্রী প্রভুপাদ দেখতেই পাচ্ছেন, এই তো প্রভুপাদ। তো এই প্রভুপাদ যে সংক্ষিপ্ত যে জীবনী সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি আমি, আপনারা শুনুন। তারপর থেকে যে সমস্ত শ্রী চৈতন্য চরিতামৃত যে সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে সেগুলো আমি কিন্তু অবশ্যই পড়ে শোনাবো স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটি অধ্যায় আপনারা শুনবেন। যারা প্রথম থেকে শুরু করছেন বা শুনছেন তারা অবশ্যই কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন। যারা পড়তে পারেন না, চোখে অল্প দেখতে পান, অসুবিধা হয় পড়তে, তাদের জন্য বলছি আমি। যারা পড়তে পারেন অবশ্যই গীতা পাঠ অবশ্যই বাড়িতে সকলেই করবেন আপনারা। গীতা পাঠ অনেক ফলদায়ক। গীতা পাঠ প্রত্যেক দিন আপনারা একটা বা দুটো অধ্যায় করে আপনারা পড়ার চেষ্টা করবেন। অধ্যায় না পড়তে পারলেও যে শ্লোকগুলো আছে একটা বা দুটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন। আর যদি অধ্যায় পড়েন তো অধ্যায় পড়লে তো খুবই ভালো হয়। সময় যার আছে অনেক অবশ্যই পড়তে পারেন, আর যার সময় সংকীর্ণ তাদের জন্য বলছি একটা বা দুটো করে শ্লোক পড়বেন। তো আজকে আমি শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমি আপনাদের সামনে যে কিছু বিস্তারিত আলোচনা করছি আমি। তো শুনতে থাকুন আর কান দিয়ে শুধু শ্রবণ করুন। শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। তার পিতার নাম ছিল গৌরমোহন দে এবং মাতার নাম ছিল রজনী দেবী। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন যে ভক্তি স্বর্গের একজন যে বিদগ্ধ পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের বৈদিক সংঘ প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে যে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্য বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। 1922 সালেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ভগবদ্গীতায় ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে তিনি এককভাবে একটি ইংরাজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিতরণও করতেন। পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে।
1947 সালে শিল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতি রূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে তার 54 বছর বয়সে শিল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে 4 বছর পর যে বানপ্রস্থ আশ্রম অর্থাৎ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অসাধারণ যে অবদানের সূত্রপাত হয়। এখানে বসেই তিনি শ্রীমদ্ ভগবতের ভাষ্যসহ 18,000 শ্লোকের অনুবাদ করেন এবং অন্য লোকে যে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ কদর্পহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পরে তিনি 1966 সালে জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনা স্মৃত সংঘ বা ইসকন। তাহলে ইসকনের কবে জন্ম হয়? যে তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাস্মৃত সংঘ বা ইসকন। তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী যে শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। 1974 সালে শিল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়ার পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নখ বৃন্দাবন, যা হলো বৈদিক সমাজের প্রতীক। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকার আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন। শিল প্রভুপাদের অনবদ্য অবদান হচ্ছে তার গ্রন্থাবলী। তার রচনা শৈলী গাম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শান্তানুমোদিত। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুকস ট্রাস্ট। শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরণামৃতের 17 খণ্ডের তাৎপর্য সহ ইংরেজি অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছিলেন। 1972 সালে আমেরিকার ডলাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিল প্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর 15টি গুরুকুল যে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা প্রায় 1900। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা শ্রীধাম মায়াপুরে শিল প্রভুপাদ সংস্থার যে মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এখানে বৈদিক শিক্ষা ও সাংস্কৃতিক অনুশীলনের জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গিয়েছিলেন। শিল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপরে প্রতিষ্ঠিত যে এই রকম আরও একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে, যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদিক সংস্কৃতি অনুশীলন করছেন। 1977 সালে 14 নভেম্বর এই ধরাধাম থেকে অপপ্রকট হওয়ার পূর্বে শিল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেওয়ার জন্য তার যে বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী
14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। এই হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরণামৃতের যে গ্রন্থটি, তার প্রথমে যে শ্রীল প্রভুপাদ যে বিষয় তার সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে সেটা আপনাদের সামনে করে শোনালাম। তো এত কাজ সে করে গেছে। ইসকনের প্রতিষ্ঠাতা অর্থাৎ জন্ম ইনি হচ্ছে করে গিয়ে গেছেন, অর্থাৎ ইসকনের যে প্রতিষ্ঠাতা তো শ্রীল প্রভুপাদ। তো এত কাজ করে গেছেন এবং আমাদের যে কৃষ্ণ যে ভাবামৃত যে অর্থাৎ কৃষ্ণ ভক্তি যাতে ভালো করে সবার মনের মধ্যে জন্মে এবং এই কৃষ্ণ ভাবনামৃতের যারা অংশগ্রহণ করেছেন আগামী দিনে আরও আশা রাখি প্রচুর এইখানে ভক্তবৃন্দরা সব এখানে নিবেশ করবেন। অর্থাৎ ইসকন একটা বিশাল একটা প্রতিষ্ঠান, ট্রাস্ট। তো এই যে প্রতিষ্ঠাতা শ্রীল হচ্ছে প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী এইখানে ছোট্ট করে দেওয়া আছে, সেটাই আপনাদের সামনে করে শোনালাম। এরপরে যা টপিকগুলো আছে সেগুলো অর্থাৎ অধ্যায়গুলো আছে সেগুলো শ্রী চৈতন্য চরণামৃত আদিশিলা 1 মাস 1700 পরিচ্ছেদ এবং কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই মূল বাংলা শ্লোকের যে এখানে যে বিশদভাবে এখানে শব্দার্থ অনুবাদ করা আছে সেগুলোরই কিন্তু এখানে আমি করে আপনাদের সামনে আমি কিন্তু উপস্থাপিত করব। তারপর অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই যে চ্যানেলটির কথা কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আমি এরকম গীতা পাঠ আর এই চৈতন্য চরণামৃত যে আজকে প্রথম প্রভুপাদে সংক্ষিপ্ত জীবনী আমি পাঠ করে শোনালাম, এরপর থেকে কিন্তু এখানে সমস্ত যে বইটি যে এইখানে দেখতে পাচ্ছেন পেজগুলো আছে একটা একটা করে আপনাদের সামনে আমি পড়ে শোনানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এইভাবে যারা কৃষ্ণ ভাবনায় যে ডুব দিয়েছেন অবশ্যই ভালো করে কৃষ্ণ ভজনা করুন, গীতা পাঠ করুন। আর সাংসারিক জীবনে থাকতে গেলেও সব কিছুকে করার পরে কিন্তু এই যে কৃষ্ণ যে ভজন কীর্তন অর্থাৎ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে নাম মহামন্ত্র সেই পাঠ কিন্তু অবশ্যই আপনাদের করা উচিত এই মানব জীবনে, এই কলিযুগে। 84 লক্ষ জন্মের পরে মানব জীবন। তো যাই হোক, এরপরে কে কোথায় থাকবে, কী রূপে জন্ম নেবে কারো কোনো বলার কেউ জানে না, একমাত্র ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া। তো সেই জন্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে যে কৃষ্ণ ভাবনায় ডুব দিয়ে অঘোর হয়ে আপনারা হরে নাম হরে কৃষ্ণ যে মহামন্ত্র সেটা পাঠ করতে থাকেন। আর গীতা পাঠ অবশ্যই করবেন প্রতিনিয়ত বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী যে টপিকগুলো সেগুলো নিয়ে আসবো, সেগুলো পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ।